যে তিনটি নক্ষত্রের প্রভাব নিয়ে মকর রাশির মানুষরা জন্ম নিয়ে থাকেন সে তিনটি হচ্ছে উত্তরাষাঢ়া, শ্রবণা ও ধনিষ্ঠা। আজ এই তিনটি নক্ষত্রের প্রভাব নিয়ে কথা বলবো, যে কারণে ভিডিওটি কিছুটা বড় হয়ে যেতে পারে। ভিডিও বড় হলেও আমি মনে করি একই ভিডিওতে তিনটি নক্ষত্রের আলোচনা আপনাদের জন্য ভালোই হবে। প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম নেওয়া মানুষের কথা বলি। তারা হচ্ছেন মৃদুভাষী ও হৃদয়বান। এদের চেহারা একটি নিষ্পাপ ভাব ফুটে থাকে। তাদের সামাজিক অবস্থা অনেকটা ভালো হয়ে থাকে এবং পোশাক আশাকের দিক দিয়ে খুব একটা ঠাটবাট বা জাঁকজমক পছন্দ করেন না। সহজ স্বাভাবিক পোশাকই এদের পছন্দ। এরা সাধারণত ধর্মীয় বিধির অনুসারী হয়ে থাকেন এবং অন্যদের প্রাপ্য সম্মান দিয়ে থাকেন। এদের স্বভাব ও প্রকৃতি কিছুটা রহস্যজনক হয়ে থাকে বলে প্রথম দেখাতে মানুষ এদের ঠিক মতো বুঝে উঠতে পারে না। এদের চোখ উজ্জ্বল হয়ে থাকে এবং মুখের আশপাশে আঁচিল দেখতে পাওয়া যায়। এরা সততার অনুসারী হয় বলে চিন্তা ভাবনাও সুস্পষ্ট হয়ে থাকে। কাউকে প্রতারণা করে না বা সহজে কারোর জন্য সমস্যা তৈরি করেন না। মন মানসিকতা ভালো হওয়ার কারণে অনেক সময় নানা রকম সমস্যা আটকে যান। এমনিতেই সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু একবার বিশ্বাস করতে আরম্ভ করলে তার জন্য সব কিছু করতে পারেন। সহজ জীবনযাপনই এদের পছন্দ। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে কোনো রকম তাড়াহুড়ো করেন না, কারো প্রতি বিরক্ত ভাব দেখান না বা কঠোর বাক্য ব্যবহার করেন না। এই নক্ষত্রে জন্ম নেওয়া জাতক জাতিকার ধর্ম আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হয়ে থাকেন এবং সেই পথে একবার চলতে আরম্ভ করলে বাস্তব জীবনের প্রতি অনীহা চলে আসতে পারে। এরা পরিশ্রমী হন, শিক্ষা ও কর্ম অন্যদের চাইতে এগিয়ে থাকার জন্য সচেষ্ট থাকেন। এরা দায়িত্বশীল বলে শৈশব থেকেই পরিবারের প্রতি দায়িত্ব অনুভব করে থাকেন। সেই সঙ্গে তরুণ বয়সটি আনন্দ ও মজা নিয়ে কাটাতেও ভালোবাসেন। যে কোনো সমস্যায় এদের সদা সতর্ক থাকতে হয়। অংশীদারি কাজ কারবারে পার্টনারকে ভালো মতো না জেনে না বুঝে তার সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। এদের বয়স 38 পার হলেই জীবনে সাফল্য আসতে আরম্ভ করে। এদের জীবনসঙ্গী দায়িত্বশীল ও প্রেমময় হয়ে থাকেন, কিন্তু তার স্বাস্থ্য জাতকের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এরা জীবনের অনেকটা সময় পেট ও চোখ নিয়ে সমস্যায় ভুগে থাকেন। এরা কিছুটা একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন বলে অনেক সময় নিজেই সমস্যার জন্ম দিয়ে থাকেন। এরা সুশিক্ষিত হন বলে শিক্ষা এবং ব্যাংকিং ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। এসব জাতকের সন্তোষজনক পেশা হতে পারে ধর্মোপদেষ্টা, আইনজীবী, লেকচারার, জনসেবক, বিচারক, জ্যোতিষী, মনোবিজ্ঞানী, সেনা সদস্য, নিরাপত্তারক্ষী, পশুপালক, চিকিৎসক, ব্যাংকার, ব্যবসায়ী, রাজনীতিবিদ ইত্যাদি। এদের পারিবারিক জীবনে স্ত্রী ও সন্তান সম্পর্কিত সমস্যা কম বেশি থাকেই। এরপর আসছে শ্রবণা নক্ষত্র। এই নক্ষত্রে জন্ম নেওয়া মানুষদের জীবনে কিছু নির্দিষ্ট নিয়মনীতি থাকে। অনেক সময় নিজেরাই নিজেদের জন্য নিয়মনীতি তৈরি করে নেন। যে কোনো কাজ এরা সুচারুভাবে ও দক্ষতার সঙ্গে করতে সচেষ্ট হন। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করেন। যারা তেমন পরিচ্ছন্ন নয় তাদের বলতে গেলে মোটেই পছন্দ করেন না, এমনকি নোংরা বা অভদ্র কাউকে দেখলে জ্ঞান দিতেও পিছপা হন না। কারো দুঃখ দুর্দশা কষ্টের কথা শুনলে এদের মন গলে যায়। এরা শুনেই অনেক কিছু মনে রাখতে পারেন। অতিথি আপ্যায়নে এরা দক্ষ, সর্বদা সত্যের পথে হাঁটেন। তারা যখন অন্যের জন্য কিছু করেন তা কোনো কিছুর বিনিময়ে প্রত্যাশা না করেই করেন, তাই প্রতারণার শিকারও তারা হয়। এই জাতকের মুখের হাসির একটি আলাদা আকর্ষণ থাকে। হাসি মুখে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করলে মোটামুটি অনেকে এদের অনুরাগী হয়ে পড়েন। এদের জীবনে অনেক উত্থান পতন থাকলেও এরা তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে সক্ষম হন। তারা যেমন ভালো শ্রোতা হন, তেমনই তারা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পিছপা হন না। এরা কোনো কারণে উচ্চশিক্ষা লাভ করতে না পারলেও বহুমুখী প্রতিভার অধিকারী হন, তাই এরা বহু কর্মগুণ সম্পন্ন মানুষ হয়ে থাকেন। কর্মজীবনে কোনো উচ্চ পদে আসীন হতে পারলে এরা জীবনে অনেক ধরনের সুবিধা পেয়ে থাকেন। দায়িত্ব বেশি থাকে বলে এদের জীবনে অর্থব্যয়ের পরিমাণও বেশি হয়ে থাকে। মাঝে মাঝে এদের জীবনে ভীষণ অর্থকষ্টও আসে। এরা সাধারণত পিতামাতার অনুগত হয়ে থাকেন। নৈতিকতা ও শালীনতা বোধ এদের দৈনন্দিন আচার আচরণও দেখতে পাওয়া যায়। এরা সাধারণত বিশ্বস্ত হয়, তাই সহজে কারো বিশ্বাস ভাঙতে চান না।
সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস এদের। অনেক সময় এরা ধর্ম ও আধ্যাত্মিকতাকে পুঁজি করেও অনেক আয় রোজগার করে থাকেন। কোনো একটা কাজে হাত দেওয়ার আগে এরা প্রচুর চিন্তা ভাবনা করে থাকেন, আর সঠিক চিন্তা ভাবনা করেই কোনো কাজে হাত দিয়ে থাকেন। এজন্য তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলের পরিমাণও কম। এরপর আসে ধনিষ্ঠা নক্ষত্রের কথা। এই নক্ষত্রে জন্ম নেওয়া নারী পুরুষ খুবই প্রতিভাবান হয়ে থাকেন। এরা যা করেন তাতেই যেন বিশেষজ্ঞ হয়ে ওঠেন। যে কোনো পরিস্থিতিতেই নিজেকে দক্ষতার সঙ্গে মানিয়ে নিতে পারেন। জাতক জাতিকারা মন থেকে কাউকে আঘাত করেন না। এরা সবসময় কিছু না কিছু শিখতে তৎপর থাকেন। তাদের মন ভোলানো হাসির কল্যাণে মন্দ পরিস্থিতিও অনেক সময় সহজ হয়ে ওঠে। ধর্মের প্রতি এদের অনুরাগ থাকে এবং ভালো বক্তা হওয়ার কারণে মানুষের সমর্থন ও ভালোবাসা সহজে অর্জন করতে পারেন। এরা ভালোভাবে জানেন অন্যদের কিভাবে সমাদর ও সম্মান করতে হয়। তারা বেশ হাসি খুশি, সামাজিক ও বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে একা থাকা পছন্দ করেন না। এরা কাজ ভালোবাসেন এবং কাজের মাঝপথে ছেড়ে চলে যায় না। যে কোনো প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা এদের স্বভাবের অংশ। নাচ গানের প্রতি আগ্রহ থাকে বলে এরা নৃত্যশিল্পীও ও গায়ক হতে পারেন। তার্কিক হিসেবেও এদের সুনাম থাকে, যা তাকে রাজনীতি ও আইনবিদ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে থাকে। এদের কথা গোপন রাখার স্বভাবের কারণে এরা খুব ভালো গোয়েন্দাও হয়ে উঠতে পারেন। হতে পারেন উচ্চপদস্থ কোনো কর্মকর্তার ব্যক্তিগত সচিবও। এদের শিক্ষাগত যোগ্যতা যেমন হোক না কেন, জ্ঞানের জন্য এরা মোটামুটি পরিচিত থাকে। সবসময় কিছু একটা করার প্রবণতা এসব মানুষকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকে। অধীনস্থ মানুষকে চালানো বা নিয়ন্ত্রণের দক্ষতা এদের থাকে, আর এদের মানসিক দৃঢ়তার কারণে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এরা। নিজের পোশাক আশাক ও মান মর্যাদার প্রতি খুব গুরুত্ব দিয়ে থাকেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকার জন্য উপযুক্ত পেশা হচ্ছে নৃত্য, সঙ্গীত, ইতিহাসবিদ, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, বিজ্ঞানী, সৈনিক, কবি, লেখক, প্রযুক্তি বিষয়ক কাজ। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকার জন্য উপযুক্ত পেশা হচ্ছে নৃত্য, সঙ্গীত, ইতিহাসবিদ, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, বিজ্ঞানী, সৈনিক, কবি, লেখক, প্রযুক্তি বিষয়ক কাজ, সার্জন, প্রশাসন কর্মকর্তা ইত্যাদি। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সম্পত্তি বেচাকেনা এদের জন্য খুব লাভজনক হতে পারে। এসব জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে অনেক অন্তরঙ্গতা থাকে এবং বিবাহিত জীবনে সুখী হয়ে থাকে। উত্তরাধিকারী হিসাবে এরা টাকা পয়সা পেয়ে থাকেন, কিন্তু শ্বশুরকুল থেকে খুব একটা সহযোগিতা পান না। এদের স্ত্রী ভাগ্য উন্নতি হলেও এদের স্ত্রীর আয়ের উৎস থাকে এবং এরা খরুচে প্রকৃতিরও হয়ে থাকেন। ধন্যবাদ।